নমস্কার বন্ধুরা, আমি আদি। তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেল। আজ 1 আগস্ট অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়ার কথা ছিল। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের টাকা ঢুকেছে কিনা। দেখো, আমার বাড়িতে আমার ওয়াইফ এবং আমার শাশুড়ি সে কিন্তু জুলাই মাসে 3,000 টাকা করে পেয়েছে, কিন্তু এই আগস্ট মাস আজ আমি ওয়েট করলাম ব্যাংকিং আওয়ার শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ভিডিও শুট করছি এখন প্রায় 4:30 বাজে, এখনো পর্যন্ত তাদের টাকা ঢোকেনি। তাহলে 1 আগস্টে আমি যতদূর জেনেছি, আমার দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে কানেক্ট রয়েছে, কারোরই কিন্তু আগস্ট মাসে টাকাটা ঢোকেনি, অর্থাৎ 1 আগস্টে টাকাটা ঢোকেনি। তাহলে আপনাদের এখন যেটা কর্তব্য, একটু প্লিজ দয়া করে কমেন্ট করে জানান যে আপনার টাকা ঢুকেছে কিনা বা আপনার এলাকায় কারোর টাকা ঢুকেছে কিনা, এটা আমাদেরকে জানাবেন আগস্ট মাসের কিস্তিটা। তো এই ভিডিওতে আমরা ইন ডিটেলে বলছি যে আপনার যদি 3,000 টাকা না ঢোকে আগস্ট মাসের এই 1 তারিখে, তাহলে আপনি কি করতে পারেন, এই সমস্ত কিছু বলবো এবং কাদের টাকা ঢুকছে বর্তমানে। আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে টাকা ঢুকেছে কিন্তু আমরা সেটা ভেরিফাই করতে পারিনি। ঠিক আছে, তো দেখুন, যা কারা পেয়েছেন আগস্ট মাসে টাকাটা, যে 3,000 টাকা তৃতীয় কিস্তি বলা হচ্ছে আগস্ট মাসে, এইটা আমি যতদূর জানি যে এখনো পর্যন্ত কারোর ঢোকেনি। নতুন আবেদনকারী এবং জুন জুলাই মাসের উপভোক্তারা আগস্ট মাসে টাকা পেতে শুরু করেছেন। এইটা কিছু জায়গায় আমি খবরে দেখেছি, অনেকে বলছেন নিউজে, আবার ফেসবুকে, যে কিছু লোকজনের টাকা ঢুকেছে। তো এই খবরের সঠিক সত্যতা আমার জানা নেই আদৌ ঢুকেছে কিনা, কিন্তু আমি নিজে তো পাইনি, আমার বাড়ির লোকে পাইনি, ইভেন আমার আশেপাশে যারা জুলাই মাসে টাকা পেয়েছিল, জুন মাসে পেয়েছিল, তারা তো কেউ পায়ওনি আগস্ট মাসে, এবং যারা অপেক্ষা করে আছে পাবে বলে জুন জুলাই কোনো মাসের টাকা পায়নি, তাদেরও কিন্তু এখনো টাকা ঢোকেনি। আর 1 আগস্টে আজকে ব্যাংকিং আওয়ার শেষ হয়ে গেছে, এখনো কিন্তু টাকাটা আসেনি। তাহলে অনেকেই এখনো আগস্ট মাসের টাকার অপেক্ষায় আছেন। তো বলা যেতে পারে যে 95%, মানে 95% মানুষজন আগস্ট মাসের কিস্তিটা পায়নি। তবুও এখন টাইম আছে। আজ সবেমাত্র 1 আগস্ট। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে, মানে আগস্ট মাসের 7 দিন ধরে, মানে 7th আগস্ট পর্যন্ত, এতদিনে 7ই আগস্টের মধ্যে 1 কোটি মহিলাকে টাকা দেওয়া হবে। এবার আমরা একটা কাজ করতে পারি যে 7ই আগস্ট পর্যন্ত ওয়েট করতে পারি, দেখা যাক কাদের টাকা ঢোকে বা কাদের টাকা ঢোকে না। টাকা আসতে দেরি হতে পারে, তার কারণ হচ্ছে অনেক আবেদন এখনো যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। আপনার আবেদনটা যাচাইকরণ পর্যায়ে, মানে ভেরিফিকেশন থাকলে ঘাবড়ানোর কিছু নেই। ভেরিফিকেশনের সঠিকভাবে শেষ হলেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ধৈর্য ধরে অপেক্ষা করতে বলা হচ্ছে, অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করানো নেই। তো নতুন ও পুরনো আবেদন প্রত্যেকের কিন্তু এখন ভেরিফিকেশন পর্যায়ে চলছে, এবং এর মধ্যে অনেককে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল, এবং তাদের টাকাটা এই আগস্ট মাসের 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে ঢোকার কথা। তো 1 তারিখে ব্যাংকিং আওয়ার শেষ, টাকা ঢোকেনি এখনো। 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করে 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করে দেখি যে টাকাটা ঢোকে কিনা। ইতিমধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই যে social registry.wb.gov.in, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে সিটিজেন পোর্টাল, যেখানে আপনারা অনলাইনে আবেদন করতেন এবং স্ট্যাটাস চেক করতে পারতেন, সেখানে কিন্তু এখন থেকে স্ট্যাটাস চেক করার অপশনটা তুলে নেওয়া হয়েছে এখানে, এবং অনলাইনে আবেদনও হচ্ছে না আর। তো এইটা কবে করা হয়েছে? 31শে জুলাই রাত্রেবেলা এই আপডেটটা এসছে, যেখানে নতুন করে যারা আবেদন করতে চান বা স্ট্যাটাস দেখতে চান, সেই অপশনটাই তুলে নেওয়া হয়েছে। শুধুমাত্র এই ডিপার্টমেন্ট অফিসাররাই বর্তমানে লগ ইন করতে পারছে। তো এই আপডেটটা আপনাদেরকে আমি আগেও অলরেডি দিয়েছিলাম, এখনো দিয়ে রাখলাম। আমরা ভেবেছিলাম যে নতুন আবেদন বন্ধ রাখা হয়েছে বা স্ট্যাটাস দেখানো বন্ধ রাখা হয়েছে হয়তো আগস্ট মাসের 1 তারিখ থেকে টাকা ছাড়া হবে তার জন্য, কিন্তু আগস্ট মাসের 1 তারিখেও এই শেষ পর্যায়ে এসে দিনের শেষ বেলাতেও আমরা কিন্তু টাকা পাইনি, আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। টাকা না এলে আপনাদেরকে আমি বলতে পারি যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার একার নয়, কারোরই টাকা আসেনি। সব মানুষের টাকা একদিনে আসে না, অর্থাৎ 1 আগস্টে সবার টাকা, 1 কোটি মহিলার টাকা একদিনে ঢুকবে না, এটা জানা কথা। 7 দিন সময় নিয়েছে, এবার 7 দিন ওয়েট করে দেখা যাক টাকা ঢোকে কিনা। সব মানুষের টাকা কিন্তু একদিনে আসবে না, ধাপে ধাপে ফান্ড থেকে টাকা রিলিজ করা হবে, অর্থাৎ ধীরে ধীরে 1 তারিখে কিছু লোক পাবে, 2 তারিখে কিছু লোক পাবে, এইভাবে 7 দিন পর্যন্ত টাকাটা পেতে থাকবেন। তবে আমার জানা মতো এখনো পর্যন্ত, আমার জানাশোনার মধ্যে 1 আগস্টে কেউ টাকা পায়নি। আচ্ছা, অনেক আবেদন এখনো ভেরিফিকেশন স্তরে যাচাই হচ্ছে, ভেরিফিকেশন শেষ হলেই টাকা পাঠানো হবে। ভেরিফিকেশন আপনার কমপ্লিট হয়ে গেছে কিনা এটাও কমেন্টে জানান। যেমন আমাদের এলাকায় কোনো ভেরিফিকেশন করার প্রয়োজন হয়নি, বা কেউ বলেনি ভেরিফিকেশন করতে, বা কেউ ফর্ম জমা দেয়নি, যার জন্য আমরা না ভেরিফিকেশন করেছি না রিভেরিফিকেশন করেছি। মানে যারা টাকা পেয়েছে জুলাই মাসে, তাদেরকে আবার রিভেরিফিকেশন করতে হয়েছে অনেককে, সবাইকে না, অনেককে। কিন্তু আমাদের বাড়িতে কারোরই কোনো প্রকার রিভেরিফিকেশন করার প্রয়োজন পড়েনি, বা বাড়িতেও ভেরিফিকেশন হয়নি, বা ভেরিফিকেশন করার যে কল অফিস থেকে, সে কলও করেনি। তো কিছুই হয়নি, আবার আগস্টে টাকাও ঢোকেনি। এই অবস্থায় আমরা
এখন রয়েছি। টাকা না ঢুকলে আপনার পরবর্তী পদক্ষেপ কি? এখানে অপেক্ষা করতে বলেছে, যেহেতু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, প্রথম কয়েকদিন ধৈর্য ধরুন। তো 7 দিন পর্যন্ত কিছু করার নেই, এই 7 দিন পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে। টাকা না এলে আপনি বিডিও অফিস বা পৌরসভায় খোঁজ নিন। বলা হয়েছে আগস্টের 7 তারিখের মধ্যে যদি আপনার টাকা না ঢোকে, তাহলে স্ট্যাটাস তো আপনি বাড়ি বসে অনলাইনে চেক করতে পারবেন না, তার অপশনটাই তুলে নিয়েছে। তাহলে আপনাকে স্ট্যাটাস চেক করার জন্য আপনার অনলাইনে টেম্পোরারি আইডি, আধার নাম্বার এগুলো নিয়ে আপনার নিকটবর্তী যে সরকারি অফিস, সেটা যদি মিউনিসিপ্যালিটি হয়, বিডিও হয়, সেখানে গিয়ে এই স্ট্যাটাস চেক করতে পারবেন যে অ্যাপ্রুভ রয়েছে নাকি আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, নাকি রিজেক্ট, কি অবস্থায় আছে। আচ্ছা, অভিযোগ জানাতে পারেন। যদি 7ই আগস্টের মধ্যেও আপনার টাকা না ঢোকে, তাহলে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানাবেন সরকারি দপ্তর বা হেল্পলাইন নাম্বারে। আমি হেল্পলাইন নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনি কল করে বা হোয়াটসঅ্যাপ করে কমপ্লেন করতে পারেন যে আপনার টাকাটা এখনো ঢোকেনি। স্ট্যাটাস কিভাবে দেখবেন? বলা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে নিজের বিডিও অথবা পৌরসভায় যাবেন। সেইখানে যে ইনকোয়ারি অফিসার আছে, মানে যে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক আছে, তার কাছে যেতে হবে। তাকে আপনার ডকুমেন্ট দেখিয়ে আপনার আবেদনের লেটেস্ট এবং বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। অফলাইনে স্ট্যাটাস চেক করার জন্য যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, অনলাইনে আবেদন করার পরে যে নাম্বার ছিল টেম্পোরারি আইডি সেটা, এছাড়া আপনার যে সাবমিশন রিসিপ্ট সেটা বললাম, আধার কার্ড এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আপনি ফর্মে দিয়েছিলেন, এই কয়টা ডকুমেন্ট নিয়ে যাবেন। যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে গেলেও হবে, সার্চ করে ওরা দেখে দেবে। কারা এই 3000 টাকা পাবেন না, আগস্ট মাসে কারা টাকা পাবেন না? যারা সঠিক তথ্য দিয়েছেন, যোগ্য, তারা কিন্তু টাকা পাবেন। এবার পরিবারের কেউ সরকারি পেনশন পেলে টাকা পাবেন না, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে বা সরকারি চাকরি করলে টাকা পাবেন না, এবং আবেদনপত্রে ভুল তথ্য দিলে, ভেরিফিকেশনে তথ্যের অমিল হলে, ভেরিফিকেশন ফেইল হয়ে যাবে, তারা টাকা পাবেন না। এছাড়া টাকা হোল্ড করা হয়েছে যারা আশা কর্মী, অঙ্গনারী কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচার, তাদের টাকা। এগুলো আপনারা সবাই আশা করি মোটামুটি জেনে গেছেন। সরাসরি কথা বলার হেল্পলাইন দিয়ে দিচ্ছি। অন্নপূর্ণার জন্য ডেডিকেটেড যে হেল্পলাইন, সেটা হচ্ছে এটা টোল ফ্রি গভর্নমেন্ট নাম্বার, অর্থাৎ কল করলে কোনো প্রকার চার্জেস লাগবে না, এবং এটা কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা রিলেটেড হেল্পের জন্য চালু করা হয়েছে। তবে কোনো প্রকার পার্সোনাল ইনফরমেশন যেমন ওটিপি, এটিএম এর পিন, এই সমস্ত কিছু দেবেন না, ঠিক আছে? তো এইটা হচ্ছে অন্নপূর্ণার দুটো নাম্বার দিয়েছি, আপনারা কল করতে পারেন, সরকারি নাম্বার। এটা হচ্ছে সমাজ কল্যাণ দপ্তরের নাম্বার, এটা দুয়ারে সরকার ক্যাম্পের নাম্বার। সিএম কানেক্ট, মানে সরাসরি সিএম এর দপ্তরে কল চলে যাবে, সেখানে দুটো নাম্বার দেওয়া হয়েছে। এবং নোডাল ডেস্কের নাম্বার দেওয়া হয়েছে। ব্যাংকে যাদের পেমেন্ট ফেইলিয়ারের জন্য টাকাটা ঢুকছে না, তারা ডেডিকেটেডলি এই নোডাল ডেস্কে কমপ্লেন করতে পারেন। তো এতগুলো নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনারা কল করে ট্রাই করুন। কোথাও কোনো কি সুবিধা পান বা কি সহায়তা পান, আপনারা হেল্প পান, অবশ্যই কল করার পরে আমাদের কমেন্ট করে জানাবেন। ডিজিটাল সহায়তা কেন্দ্র, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 8282082820, এটাও সরকারি নাম্বার। তো এই যে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় আপনি মেসেজ করে সাহায্য নিতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রি। তার সঙ্গে গভর্নমেন্ট, তাও আপনাকে বলবো কোনো প্রকার পার্সোনাল ইনফরমেশন কাউকে দেবেন না। গুরুত্বপূর্ণ, আপনাকে ইমেল দিয়ে দিচ্ছে। আপনি যদি ইমেল করতে চান, আপনার আবেদনের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে, স্ট্যাটাস নিয়ে, সমস্ত ডিটেলস নিয়ে আপনি এখানে কন্ট্যাক্ট অন্নপূর্ণা ভান্ডার www.gov.in.com, এইটা একটা আছে, এইটা একটা আছে দুয়ারে সরকার, একটা আছে, 3টে ইমেল দিয়ে দিয়েছি। 3টে ইমেল আপনি একটাকে মেন সেন্ড বক্সে রাখুন, বাদ বাকি দুটোকে সিসি বা বিসিসি তে রাখুন, এবং তারপরে ইমেল সেন্ড করে আপনি হেল্প নিতে পারেন। যদি ওখান থেকে রিপ্লাই দেয়, কি রিপ্লাই দিল অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। তাহলে বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী বলা হয়েছে 7ই আগস্টের মধ্যে 1 কোটি মহিলাকে টাকা দেবে। তাহলে এখন 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, তাছাড়া আমাদের কোনো কিছু আর করার নেই। তাহলে আপনার অ্যাকাউন্টে আগস্ট মাসে 3000 টাকা ঢুকেছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।